সাম্প্রতিক সময়ে ইউক্রেন যুদ্ধকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। রাশিয়া সতর্ক করে বলেছে, ইউক্রেনকে যদি পরমাণু অস্ত্র সরবরাহ করা হয় তাহলে তারা পাল্টা পারমাণবিক হামলা চালাতে পারে। এই হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমানে দেশটির নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেব দাবি করেছেন, যুক্তরাজ্য ও ফ্রান্স যদি ইউক্রেনকে পারমাণবিক ওয়ারহেড দেয় তাহলে তা হবে সরাসরি একটি যুদ্ধরত দেশের হাতে পরমাণু অস্ত্র তুলে দেওয়ার শামিল। তিনি আরও বলেন, এমন পরিস্থিতি তৈরি হলে রাশিয়া নন স্ট্র্যাটেজিক বা কৌশলগত নয় এ ধরনের পারমাণবিক অস্ত্র ব্যবহারের পথে যেতে পারে। এদিকে ক্রেমলিনের পক্ষ থেকেও বলা হয়েছে, এমন পদক্ষেপ আন্তর্জাতিক পারমাণবিক বিস্তার রোধ ব্যবস্থার জন্য বড় হুমকি হবে এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। উল্লেখ্য, 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। সেই থেকে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।